সৃষ্টি করেছেন। সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। সূরা হুদের ৫ কি ৬ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী আমি সৃষ্টি করিনি যার রিজিকের দায়িত্ব আমি নেইনি, আল্লাহ বলছেন। এখন মানুষ হিসাবে আমরা আমাদের সব কিছু থাকার পরেও আমরা রিজিক নিয়ে চিন্তা করি যে আগামীকাল কি খাবো, আগামী ১ মাস পরে আমার অবস্থা কি হবে, চাউল ঘরে আছে ১ মাস চলবে। অর্থাৎ আমরা অগ্রিম অনেক কিছু চিন্তা করি, কিন্তু ১ মাস হায়াত পাবো কি না, মরার পরে আমার কবরে কি হবে, কবর আমার সাথে কি আচরণ করবে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার যে আমল আছে এই আমলগুলো এখন যদি আমি মরে যাই এই আমলগুলো আমাকে নাজাত দেবে কিনা, এই চিন্তা আমাদের কারো মধ্যে নেই। যারা চিন্তা করে তারাই সেরা মানুষে পরিণত হয়েছে। তারা তাদের অবস্থা যদি আজকের থাকে সে অন্য রকমের, সে তার এই চিন্তাগুলোর কারণে তার অবস্থান অনেক পরিবর্তন হয়ে যাবে। এরকমের পরিবর্তনশীল মানুষ আমরা অনেক দেখতে পাবো, যারা আখিরাতমুখী চিন্তা ভাবনা করার কারণে তারা তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। যারা ছিল বেনমাজি তারা হয়েছে নামাজি, যারা দিন ধর্ম কিছু জানতো না তারা এই আখিরাতমুখী চিন্তা ভাবনা করার কারণে তারা হয়েছে নামাজি, তারা হয়েছে দিনদার, তারা হয়েছে আল্লাহওয়ালা মানুষ। তারা আল্লাহওয়ালা মানুষের সোহবাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ মোতাবেক যখন তারা চলতে শুরু করেছে তখন তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে। এখন আমাদের অবস্থা হলো, আমাদের সব কিছু থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো যদি আমরা দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন আমাদেরকে? আল্লাহ তাআলার যে প্রধানতম নিয়ামত সেটা হলো একটা জ্ঞান দিয়েছেন। মানুষ হিসাবে আমরা এই নিয়ামতে যদি শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞ হওয়া হলো। আর আল্লাহ তাআলা অকৃতজ্ঞ বান্দাদেরকে পছন্দ করে না। জ্ঞান, এরপরে যদি আমরা আমাদের নিজেদের অবস্থার দিকে তাকাই, যে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ 2টা চোখ দিয়েছে, 2টি হাত দিয়েছে, 2টি পা দিয়েছে, এই সব কিছু আমাদের থাকার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অকৃতজ্ঞ। যাই হোক, আমি যে কথাটি এখানে আজকে এনেছি আপনাদের সম্মুখে, যে আমরা যে সমস্ত কাজের মাধ্যমে আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন, রিজিকের বরকত বন্ধ করে দেন, সেই